অফিসিয়াল ওয়েবসাইটে যাচ্ছেন আরওআর কপি বা জমির পর্চা ডাউনলোড করার জন্য বা অ্যাপ্লাই করার জন্য, সাইট খুলছে না বা সাইটে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। তো এই ভিডিওতে আমি দেখাবো যে বিকল্প কি পদ্ধতি আছে আরওআর কপি বা জমির পর্চা ডাউনলোড করার জন্য। তো এটা করার জন্য আপনাদেরকে কোনো একটা ফোনের ব্রাউজারে এসে সার্চ করতে হবে ই ডিস্ট্রিক্ট। যখনই আপনারা ই ডিস্ট্রিক্ট বলে সার্চ করবেন, সবার প্রথমে একটা ওয়েবসাইট দেখতে পাবেন, সেটা হচ্ছে ই ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটাতে ক্লিক করে যখনই এটাতে ক্লিক করবেন, আপনাদের সামনে ই ডিস্ট্রিক্ট পোর্টাল ওপেন হয়ে যাবে। এখানে আপনারা ডান দিকের কোণে ওপরে দেখতে পাবেন লগ ইন অ্যান্ড সাইন আপ। যাদের আগে থেকে লগ ইন করা ছিল বা করা আছে তারা ডাইরেক্টলি লগ ইন করতে পারবে, কিন্তু যাদের লগ ইন করা নেই তাদেরকে আগে থেকে সাইন আপ করতে হবে, আগে তারপর লগ ইন করতে হবে। তো সাইন আপ করার জন্য আপনারা ক্লিক করবেন সাইন আপ অপশানে। যখনই সাইন আপ অপশানে ক্লিক করবেন, এখানে একটা অপশান দেখতে পাবেন রেজিস্টার। যাদের আগে থেকে করা আছে তারা ডাইরেক্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে, যাদের করা নেই তারা ক্লিক করবে রেজিস্টার অপশানে। যখনই রেজিস্টার অপশানে ক্লিক করবেন, এখানে সবার প্রথমে আপনার প্রথম নাম, তারপর লাস্ট নাম, এরপর হচ্ছে ইমেল আইডি, এরপর মোবাইল নাম্বার, এরপর ডেট অফ বার্থ, তারপর ইউজার নেম। যে কোনো একটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো একটা ইউজার নেম নিয়ে আপনারা রেজিস্টার করবেন। আপনাদের মোবাইলে আর ইমেলে ওটিপি যাবে, সেটা ভেরিফাই করে নিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন। তো আমি এখানে আমার আগে থেকে লগ ইন করা আছে, সেই জন্য আমি ডাইরেক্টলি লগ ইন করে নেবো। তো আমি এখানে লগ ইন করে নিই। যে ইমেল আইডি বা ফোন নাম্বার বা ইউজার নেমটা দিয়ে আপনি লগ ইন মানে রেজিস্টার করেছিলেন, সেই ইমেল আইডি বা ইউজার নেমটা আপনি এখানে লিখবেন। এখানে লেখার পর এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ওটিপি মোবাইলে বা একটা ওটিপি ইমেলে। আপনারা নিজেদের মতো একটা চুজ করে নেবেন, যদি ওটিপি মোবাইলে চান মোবাইলে, যদি ওটিপি ইমেলে চান ইমেলে। এরপর এই ক্যাপচাটা এখানে লিখবেন এবং ক্লিক করবেন সাইন ইন। যখনই সাইন ইনে ক্লিক করবেন, আপনাদের মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদেরকে এখানে বসাতে হবে। ওটিপি বসানোর পর আপনারা ক্লিক করবেন সাবমিট অপশনে। যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন, আপনাদের সামনে সাইটটা খুলে যাবে এবং লগ ইন হয়ে যাবে। এবার আপনারা এখানে দেখতে পাবেন, যেহেতু আপনারা নতুন রেজিস্টার করছেন, নতুন লগ ইন করছেন, আপনাদের আপনাদের সামনে এগুলো আসবে না। এখানে আগে অনেক ধরনের ফর্ম অ্যাপ্লাই করা হয়েছে এই সাইডে, সেই জন্য আমাকে এগুলো দেখাচ্ছে। তো এখানে আগে থেকেই আমি আরেকটা জমির পর্চা অ্যাপ্লাই করে রেখেছি, আমি আরেকটা নতুন অ্যাপ্লাই করব। সেটা কি করে করবো আমরা দেখুন। এখানে আপনারা দেখতে পাবেন সার্ভিস বলে একটা অপশন আছে। যখনই সার্ভিস বলে একটা অপশনে ক্লিক করবেন, এখানে অনেক ধরনের অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ক্লিক করবেন ইস্যু অফ সার্টিফিকেট কপি অফ আরওআর, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচে আসবেন, নিচে এসে দেখবেন এখানে অ্যাকসেপ্ট অপশন আছে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে একটা ফর্ম ওপেন হয়ে যাবে, সেই ফর্মটাকে আপনাদের ফিল আপ করতে হবে। সবার প্রথম হচ্ছে আপনাদের প্রথম ফুল অ্যাড্রেসটা আপনারা লিখবেন। লেখার পর এখানে আপনাদের পিনকোডটা লিখবেন। পিনকোড লেখার পর আপনাদের স্টেটটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে যখন আপনারা পিনকোড দেবেন। এরপর আপনারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন সিলেক্ট করবেন, যে আপনাদের সাব ডিভিশন কি। সাব ডিভিশন সিলেক্ট করার পর ব্লক নেম সিলেক্ট করবেন। ব্লক নেম সিলেক্ট করার পর ভিলেজ, গ্রাম সিলেক্ট করবেন। গ্রাম সিলেক্ট করার পর আপনারা সিলেক্ট করবেন যে আপনাদের পোস্ট অফিসটা সিলেক্ট করবেন। পোস্ট অফিস সিলেক্ট করার পর আপনাদের পুলিশ স্টেশন লিখবেন। পুলিশ স্টেশন লেখার পর আপনাদের মৌজাটা লিখবেন। এরপর হচ্ছে আপনাদের আরওআর নাম্বার। আরওআর নাম্বার মানে হচ্ছে খতিয়ান নাম্বার। খতিয়ান নাম্বার যদি আপনারা না দেন, তাহলে আপনারা ফর্মটা ডাউনলোড করতে পারবেন না বা পর্চা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এখানে আপনারা খতিয়ান নাম্বারটা লিখবেন। খতিয়ান নাম্বার লেখার পর যদি সেকেন্ড আরওআর নাম্বার থাকে বা সেকেন্ড খতিয়ান নাম্বার থাকে, তাহলে সেটা এখানে লিখবেন। যদি না থাকে তাহলে জিরো লিখবেন। জিরো লেখার পর আপনারা ক্লিক করবেন সেভ এন্ড নেক্সট অপশন। যখনই আপনারা সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবেন, আপনাদের এই ফর্মের দ্বিতীয় পেজ ওপেন হয়ে যাবে। এখানে ক্লিক করবেন আপনারা মিস্টার হলে মিস্টার, মিসেস হলে মিসেস, যেটা হবে আপনারা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে ফার্স্ট নাম আপনারা লিখবেন, ফার্স্ট নাম কি। ফার্স্ট নাম লেখার পর যদি মিডিল নাম থাকে মিডিল নাম লিখবেন, লাস্ট নাম থাকলে লাস্ট নাম লিখবেন। লাস্ট নাম লেখার পর এখানে আপনারা যে কোনো একটা মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দেবেন। এখানে অ্যাড্রেসটা আবার লিখবেন, অ্যাড্রেসটা লেখার পর এখানে ইমেল আইডিটা দেবেন। এই ফর্মের দ্বিতীয় পেজটা ফর্মটা ফিল আপ করার পর আপনারা ক্লিক করবেন ভ্যালিডেট অপশন। যখনই আপনারা ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন, একটু সময় নেবে। তারপর আপনারা প্রিভিউ অপশনে ক্লিক করবেন। যখনই প্রিভিউ অপশনে ক্লিক করবেন, আপনাদের এই দুটো পেজের ফর্ম একটা প্রিভিউ পিডিএফ আকারে খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে ফর্মটা খুলে গেছে, আপনাদের পিডিএফটা এরকম আকারে খুলে যাবে। এটা আপনারা সেভ এখান থেকে প্রিন্ট করেও নিতে পারেন, বা এখান থেকে আপনারা মিলিয়ে নেবেন, যে এখানে আপনারা মিলিয়ে নেবেন সবকিছু ঠিকঠাক আছে নাকি স্ক্রল করে। যে ক্রস অপশনে ক্লিক করার পর আপনারা ক্লিক করবেন সাবমিট অপশনে। যখনই সাবমিট অপশনে ক্লিক করবেন, তোমরা দেখতে পাবে যে এরকম একটা সাইট খুলবে, যেখানে দেখাচ্ছে পেন্ডিং অ্যাকশন, সাবমিটেড, অ্যাপ্রুভ, রিজেক্টেড, রিনিউয়াল পেন্ডিং, এগুলো দেখাবে। এখানে আপনারা দেখতে পাবেন যে তোমরা যে আরওআর কপিটা অ্যাপ্লাই করেছো সেটা এখানে দেখাবে। এখানে এবার তিনটে অপশন আছে, একটা হচ্ছে স্ট্যাটাস চেক করার জন্য, একটা হচ্ছে অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করার জন্য, আর একটা হচ্ছে সার্টিফিকেটটা ডাউনলোড করার জন্য। সার্টিফিকেটটা তৈরি হতে আপনাদের সময় লাগবে মোটামুটি 2 থেকে 3 দিন, কি একদিনও সময় লাগতে পারে। তোমরা চেক করতে থাকবে। চেক করার পর যখন দেখবে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। যখনই তোমরা ডাউনলোড অপশনে ক্লিক করবেন,
যদি এখানে এরকম পিডিএফ চলে আসে, এই ডাউনলোড অপশনে ক্লিক করবে, এখানে দেখতে পাবে তোমাদের ফর্মটা এখানে দেখাবে। এখনো ফর্মটা যেহেতু জেনারেট হয়নি, কিছু সময় লাগবে, সেই জন্য এখানে দেখাচ্ছে সার্টিফিকেট জেনারেট হবে, এখনো হয়নি, সেই জন্য এটা দেখাচ্ছে। কিন্তু যখন হয়ে যাবে তখন এখানে সার্টিফিকেটটা দেখতে পাবে এবং এই প্রিন্ট অপশন থেকে বা ডাউনলোড অপশন থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো এটাই ছিল জমির পর্চা বা আরওআর কপি বিকল্প কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। বাংলার ভূমি যদি ওয়েবসাইট না ওপেন হয়, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।